एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा। আজকে সকাল থেকে যা গরমের তাপ বেড়েছে তাতে আমার চোখ মুখ ভেতরে একেবারে ঢুকে গেছে। তা আজকে এই খবরে শুনলাম যে বিকেলবেলার দিক নাকি ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি হবে, বাড়িতে বসে থাকলে চলবে না। এই গরমের তাপে যখন প্রথম বৃষ্টি ফোঁটা পড়ে না, এত ভালো লাগে। তাই আমি বৃষ্টি দেখার জন্য এখন বেরোবো, বৃষ্টি দেখতে বেরোবো। তাই বৃষ্টির মধ্যে একটু হাওয়া টপ করলাম, যাতে হাওয়ায় আমার টপটা ওড়ে। আর এই টপটার সাথে আজকে পেয়ার আপ করছি এই হোয়াইট কালার জিন্সটা। রিসেন্টলি তোমরা আমার যত মেকআপ ভিডিও বা গেট রেডি ভিডিও দেখবে যে আমি ওয়েস্টার্নের সাথে এই হোয়াইট জিন্সটাই ক্যারি করি, কারণ এটা আমার কারেন্ট ফেভারিট জিন্স না আমি খুব একটা বেশি পরি না এখন, কারণ জিন্স পরলে গরম লাগে এবং আরও অন্যান্য কাজ করতেও সময় বেশি লাগে। তো এই জিন্সটা আমার ভীষণ ফেভারিট, জানো তো। তো এবার আমি একটুখানি হালকা পাতলা সাজবো, মানে বৃষ্টিতে ভিজতে যাচ্ছি না, বৃষ্টি দেখতে যাচ্ছি। এবার বাই এনি চান্স যদি বৃষ্টির জল আমার মুখে পড়ে, মেকআপটা যাতে ধুয়ে না যায়, তাই সেই জন্য খুবই হালকা একটু লুক ক্রিয়েট করব। আচ্ছা, আমার এর আগের যে গেট রেডি ভিডিওটা ছিল সেখানে কে একটা বেশ কমেন্ট করেছিল যে এই প্রসেসে মেকআপ করলে কি গরমে মেকআপ গলবে না? একদম নয়। জাস্ট তোমরা মেকআপ যে ভিডিওটা আমি পোস্ট করলাম সেটা স্টেপ বাই স্টেপ ফলো করো, যেভাবে আমি করলাম। ট্রাস্ট মি, একটু মেকআপ গলবে না। আমার উপর বিশ্বাস রাখতে পারো, কারণ আমি চশমা পরি, 24 আওয়ার্স চশমা পরি। এই যে নাকের পাশে চশমাটা থাকে না, ওখানেও কিন্তু মেকআপ একটুও প্যাচি হয় না। মানে আমি তোমাদের বলে হয়তো বিশ্বাস করাতে পারবো না। আর আজকে ইউজ করা প্রতিটা প্রোডাক্ট না অয়েল ফ্রি। আমার স্কিন কিন্তু অয়েলি নয়, আমার স্কিন ভীষণ সেন্সিটিভ এবং ড্রাই, কিন্তু যেহেতু গরম প্রচণ্ড বেড়েছে তাই আমি একটু অয়েলি প্রোডাক্ট, মানে অয়েল কন্ট্রোল প্রোডাক্ট দিয়ে মেকআপটা করছি। আর একটা জিনিস দেখো, আমার ফোরহেডে দেখছো একটু পিম্পলের দাগ রয়েছে। পিম্পল বললে ভুল হবে, কারণ পিম্পল কমে যায়। আমার না আসলে গরম গোটা হচ্ছে আমার যা মনে হয়, কারণ আমার ঘাড়ে গলাতেও হচ্ছে এরকম। এই গরমটা আসলে এরকম হয়। আর এই টপের কালারটা আমার এত পছন্দ, মানে টপটা পরলে আমাকে কিউট লাগছে না বলো? তাই ভাবলাম যে চোখটা ফাঁকা লাগছে, চোখে একটু হালকা করে টাই মেকআপ করি। আমার এক বান্ধবী ছিল, জানো তো, তোমাদের একটা গল্প শেয়ার করি। আমার বাড়ির পাশেই, তাই 11-12 না আমি ছোটোবেলা থেকে সাজতে পছন্দ করি। তো তা ওর সাথে আমার একদিন ঘোরার প্ল্যান হয়েছে। তো আমাকে বলছে তুই যদি আইশ্যাডো দিস তোর সাথে বেরোবো না। আর একদিনকে আমি এরকম বেরিয়েছি, ও আমাকে দেখেছে আমি আইশ্যাডো দিয়ে বেরিয়েছি বাজারে মানে ঘুরতেই গেছিলাম। তো বলছে তুই এই বাজারে এসেছিস তাই আইশ্যাডো দিয়ে। আসলে আমি ছোটোবেলা থেকে সাজতে পছন্দ করি, তার আমি আমার জীবনে কিছু বিষয় ভীষণ রিজার্ভ, কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আমি সবাইকে সেটাই বলি, যেটা করতে মন চায় সেটাই করো, আগে পিছে ভেবো না, মন যেটা চায় সেটা করে ফেলো, পরে ভাবা যাবে বাকিটা, তাই না বলো? আজকে লিপস্টিকের জন্য আমি 2টো কালার রেখেছি। তোমরা কম বেশি সবাই লিপ শেড জানতে চাও, তো প্রথম যে কালারটা দিলাম সেটা একটা হান্ডিয়ানের শেড, আর তারপর আমি অ্যাপ্লাই করছি মাইগ্লামের একটা কালার, বেশ ভালো না? আর আই মেকআপটা দেখো একদম সোভারের মধ্যে লাগছে না লুকটা, আমি কিন্তু সোভারই লুক ক্রিয়েট করার চেষ্টা করি। গ্লাস চেঞ্জ করে নিয়েছি। আর আই মেকআপে আমি ওয়েস্টার্নের সাথে আইলাইনার কাজল কোনোটাই পরি না, শুধু হোয়াইট কাজলটা দিলাম। আর এই ইয়ারিংটি না গত বছর বাউনি মেলা থেকে কিনেছিলাম, এই বছরই পরলাম। আমার জানো তো মেকআপে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। আর চাই না ব্লাশ দিলে আমার নিজের কাছে নিজেকে ভীষণ কিউট লাগে। ওভারঅল লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর একটু বেশি ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে দিও, যারা পেজটা এখন অবধি ফলো করোনি। আর কারা এখন অবধি জানো না বলো তো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিই। ইনস্টাগ্রামে লিঙ্ক করে দিলো, ফলো করে একটা মেসেজ করে রাখো, আজকে রাতে না হলেও কালকে সকালের মধ্যে ট্রাস্ট মি ফলো ব্যাক পেয়ে যাবে। আর বঙ্গললা নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকে ফার্স্ট টাইম আমি এরকম একটা হেয়ারস্টাইল ট্রাই করলাম, মানে চুল বড় হয়ে যাওয়ার পর থেকে না এরকম একটা ছোট্ট ক্লিপি চুল, আর সেরকম স্টাইলিং করা হয় না। তা ইনস্টাগ্রামে রিলসে একটা মেয়েকে দেখছিলাম এরকমভাবে হেয়ারস্টাইল করেছিল, তবে ওর চুলটা স্মুথনিং করা ছিল, তো ওই জন্য আরও বেশি ভালো বোঝা যাচ্ছিলো। আর আমার না সত্যি কথা বলতে চুল এরকম আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট করতে একদম ভালো লাগে না। অনেকেই আমাকে সাজেস্ট করে যে এটা কর ওটা কর, কিন্তু আমি পার্লারে যাই না। তোমরা সবাই বলো যে, আগেই দেখলাম একটা ভিডিওতে কে একটা বেশ কমেন্ট করেছে যে তুমি স্পা করো কি না, বা মাসে চুলের জন্য কী ট্রিটমেন্ট করো একটুখানি শেয়ার করে দেবে। আমি চুলের যা ট্রিটমেন্ট করি সব কিন্তু বাড়িতে বসে করি, সেগুলো তোমরা দেখতেই পাও, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো আবারও বললাম জানিও, মতামতটা খুবই ইম্পর্টেন্ট। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো ধামাকাদার ভিডিওর সাথে। একটা ভালো কাজে যাচ্ছি আজকে।